আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, রুবেল গ্রাফিক্স এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোশন গ্রাফিক্স অ্যাড পোস্টার ডিজাইন করতে হয়। স্ক্রিনে যেই মোশন গ্রাফিক্স অ্যাড পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো এই ধরনের ভিডিও যখন আপনি করবেন তখন আপনাকে কিছু এলিমেন্টের দরকার হবে, কিছু ছবি এবং কিছু টেক্সটের দরকার হবে। ভিডিওটি শর্ট করার উদ্দেশ্যে আমি ছবি এবং টেক্সট গুলো আগে সংগ্রহ করে রেখেছি। চলুন শুরু করা যাক। এই ডিজাইনটি আমি আজকে করব অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। তো প্রথমেই আমি অ্যাডোবি আফটার ইফেক্টটি ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি আফটার ইফেক্ট যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে প্রথমেই আপনাকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা সকলেই জানি একটি কম্পোজিশন আমাদেরকে ক্রিয়েট করতে হয়। এখানে কম্পোজিশন, নিউ কম্পোজিশন, এখানে এটার নাম দেব অ্যাড 1। ওকে, এটার সাইজটা আমরা রাখবো 1920 বাই 1080 পিক্সেল এবং ডিউরেশনটা রাখবো 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ডের একটি অ্যাড হবে। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি না, যেহেতু আমরা নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। জাস্ট ব্ল্যাক কালার আছে, এটাই রেখে দিয়ে জাস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখন এখানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে আসবো। তো এটা আনার জন্য এখানে ডবল ক্লিক করব। আমার যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটা রাখা আছে সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ইম্পোর্ট করে নেওয়ার পর এটা আমি কম্পোজিশনের মধ্যে দিয়ে দেব। ওকে, দিয়ে দেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করতে হবে। মুভ করার জন্য আমরা অবশ্যই পজিশনটাকে সিলেক্ট করব। অবশ্যই আপনি যদি কিবোর্ড থেকে পি চাপেন তাহলে পজিশনটা অন হবে। তো প্রথম অবস্থায় আমাদের এই পজিশনটা কিরকম থাকবে, প্রথম ধরুন আমাদের পজিশনটা থাকবে এখান থেকে শুরু হবে এরকম। তো এখানে আমি একটা পজিশনে কি ফ্রেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা 10টা ফ্রেম সামনে যাব। 10টা ফ্রেম যখন আমরা সামনে যাব, এটা একটি শর্টকাট কি রয়েছে। যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস রাইট অ্যারো দেন তাহলে আপনি অটোমেটিক 10টি ফ্রেম সামনে চলে যাবেন। তো 10টি ফ্রেম সামনে যাওয়ার পর আমরা এই পজিশনটাকে নিয়ে যাবো একটু উপরে, যেহেতু আমাদের মুভিং করাতে হবে। জাস্ট এখানে রাখলাম। এখান থেকে আমরা আবারও চলে যাব 10 ফ্রেম সামনে, কন্ট্রোল শিফট প্লাস রাইট অ্যারো। আর 10 ফ্রেম যাওয়ার পর আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসবো। এখানে আনার পর আবারও চলে যাব 10 ফ্রেম সামনে। সামনে যাওয়ার পর এটাকে ধরে এখানে নিয়ে আসবো। ওকে, এখানে আনার পর বি দ্বারা পেস্ট করবো। ওকে, তো সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে দেখেন যে ট্র্যাগল হোল্ড কি ফ্রেম, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে একটা এক্সপ্রেশন অ্যাড করতে হবে। এক্সপ্রেশনটা আমরা এখন অ্যাড করে নেব। এর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট পজিশনের একটি ফ্রেমের উপরে চাপ দিলেই আমাদের এক্সপ্রেশনের যে বক্সটা সেটা ওপেন হবে। এখানে জাস্ট আমরা লিখবো LOOP লুপ আউট। এই যে দেখেন লুপ আউট, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর just এর ভিতরে আমরা লিখে দেব সার্কেল। ওকে, সার্কেল, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর হয়ে গেল আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। ওকে, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হওয়ার পর আমরা এখানে কিছু টেক্সট লিখবো। ঠিক আছে, টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আগে থেকে কিছু টেক্সট এখানে লিখে রেখেছি, সেগুলোই এখানে আমি দিয়ে দিব। ওকে, আমি জাস্ট এই টেক্সটটাকে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি দ্বারা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এটার অ্যালাইনটা আমি একটু ঠিক করে নেই। অ্যালাইন ঠিক করার জন্য আপনারা অ্যালাইনে চলে যাবেন। অ্যালাইনে আসার পর এটাকে জাস্ট মিডলে করে দিবেন। ওকে, মিডলে করার পর জাস্ট এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, এখানে ব্ল্যাক কালার করে দিই। করে দেওয়ার পর এখানে আমি 72, ওকে, 72 রেখে দেওয়ার পর এটা যে এখান থেকে একটা ফন্ট আমি দিয়ে দিই। জাস্ট আমি এই ফন্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে যে কোনো একটাকে
হাইলাইট করতে পারবেন। যা এখানে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, এটা যেহেতু একটু বড় হচ্ছে, টেক্সটের সাইজটা আরেকটু ছোট করে দিই। ওকে, টেক্সটের সাইজটা আমি আরেকটু ছোট করে দেব। এখানে 72-এর জায়গায় আমি 60 দিয়ে দিই। ওকে, ওকে, এটা ছোট হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে অ্যালাইনটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এখানে। ওকে, এখন দেখেন এইখান থেকে যে জান্নাত ফ্যাশনটা আছে এটাকে একটু হাইলাইট করে বড় করে দেব। এর জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইখানে গিয়ে জাস্ট এটাকে 100 করে দেব। ওকে, 100 হয়ে গেল। এখন এটারও একটা ফন্ট আমি অন্য একটা ফন্ট দিয়ে দিই যাতে এটা আলাদা একটু দেখা যায়, হাইলাইট হয়ে থাকে। ঠিক আছে, এখন এই টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে। এর জন্য প্রথম যে ইফেক্টটা আমি দেব সেটা হলো ড্রপ শ্যাডো। এটাই দিই এখানে ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে জাস্ট লিখবেন ড্রপ শ্যাডো। এই যে দেখেন এখানে ড্রপ শ্যাডো, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে আমি কালারটাকে হোয়াইট রেখে, মানে ব্ল্যাক রেখে আমি সফটনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, ওকে, আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট 30 দিয়ে দিলাম। ওকে, এখন এটার মধ্যে আরো একটি ইফেক্ট আমি অ্যাড করব। এর জন্য আবারও চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেটে। এখানে আসার পরে আমি দেব হলো সেন্টার, সেন্টার, এই যে সেন্টার স্পিরাল ইন, এই ইফেক্টটাকেই আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে ঘুরে আসতেছে। আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যেই, আমি এটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার ধরে রেখে এটাকে কাছে নিয়ে আসবো এবং এটাকেও আমি কাছে নিয়ে আসবো। কাছে নিয়ে আসার পর আপনারা দেখলাম খুব দ্রুত এটা অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে কাছে নিয়ে আসা। তো আমাদের টেক্সটটা যদি এখন প্লে করে দেখি তাহলে দেখেন, ওকে, আমাদের টেক্সটের প্রথমে এটাকে দিয়ে দিলাম যাতে প্রথমেই এটা শো করে নেয়। ঠিক আছে, এখন এই টেক্সটটাকে আমি এই পর্যন্ত রেখে এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন যে এটা কিভাবে ডিলিট করতে হয়। তো জাস্ট কিবোর্ড থেকে অল্টার ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর দেখেন এইটুকুই আমাদের এই টেক্সট। এখন আমাদের দ্বিতীয় কাজটা করতে হবে। দ্বিতীয় কাজটি করার জন্য আমরা আরো একটি কম্পোজিশন দেব। কম্পোজিশন নিউ, এটার নাম দিব আমরা অ্যাড টু। অ্যাড টু, ওকে, এটার উইথটা আমরা একটু বাড়িয়ে নেব। জাস্ট জাস্ট এটাকে 3000-এর উপরে করে নেব, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করতে হবে। এই জন্য এটা আবার পরে আমরা সেটিং এ গিয়ে ঠিক করে নেব। জাস্ট 3100 3200 এরকম দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমাদের আরেকটি কম্পোজিশন কিন্তু হয়ে গেল। এখন এখানে আমাদেরকে কি অ্যাড করতে হবে, কিছু পিকচার রয়েছে। এই যে পিকচার গুলো আমি আগেই সংগ্রহ করে রেখেছি, আপনারাও সংগ্রহ করে রাখবেন। জাস্ট ইম্পোর্ট করে দিলাম। এই পিকচার গুলোকে ধরে এই কম্পোজিশনে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেক পজিশনে আসার পরে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব একদম প্রথমে। প্রথমে আসার পর এটার পজিশনটা আমরা প্রথমে রাখবো হলো এখানে। ঠিক আছে, এখানে একটি কি ফ্রেম দেব। ওকে, এক, এখানে আসার পরে এটার পজিশনটা হয়ে যাবে জাস্ট এই পর্যন্ত। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে দেখেন
ওকে, এখন এই দুইটাকে ধরবো, ধরে জাস্ট ইজি ইজ করে দেবো। ইজি ইজ করে দিয়ে এটা দুটাকে ধরবো, ধরে জাস্ট একটু স্মুথ করে দিব। ওকে, তো এখন যদি আমরা দেখি, দেখেন কেমন দেখা যাচ্ছে। ওকে, আর একটু স্মুথ আমরা করেই দিতে পারি, যাতে ভিডিওটি একটু ভালো লাগে। ওকে, স্মুথ করা শেষ। ওকে, এখানে আমাদের দ্বিতীয় যেই অ্যাডটি রয়েছে এটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব অ্যাড ওয়ানে। অ্যাড ওয়ানে আসার পর এইখান পদের থেকে এই যে 2 নাম্বার যে অ্যাডটা আছে এটা জাস্ট এটা উপরে রেখে দিই। রেখে দেওয়ার পর আমরা এটাকে শুরু করব হলো আমাদের এই যে টেক্সটটা আছে তারপরের থেকে, এখান থেকে আমাদের শুরু হবে। ওকে, এখানে যাওয়ার পর এটা আসবে। যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে আসছে। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে কিছু ইফেক্ট অ্যাড করব। প্রথমে যে ইফেক্টটি অ্যাড করব সেটা জাস্ট আপনি প্রথমে চলে আসবেন, আসার পরে এখানে লিখবেন VEZ, লিখলেই আপনাদের এখানে চলে আসবে যে এই ওয়ার্ক যেই ইফেক্টটা রয়েছে এটা আমরা এখানে দিব। দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা একটু উপরে নিয়ে নেব, এটাকে আমরা একটু উপরে নিয়ে নেব। ওকে, এটাকে আমরা একটু নিচে নিয়ে নেব এভাবে, এটাকে আমরা একটু নিচে নিয়ে নেব। ঠিক আছে, এটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন, পজিশন মতো বসিয়ে নিচ্ছি। ওকে, এই পজিশন মতো আমি বসিয়ে নিলাম। ওকে, এখন যদি আমরা দেখি okay, আমাদের এই ইফেক্টটা শেষ। এখন আমরা যে ইফেক্টটা দেব আরো একটি ইফেক্ট, সেটা হলো ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। ওকে, আমি ড্রপ শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। ড্রপ শ্যাডো যা আছে সব ঠিক থাকবে, শুধু আমরা এখানে সফটনেসটা আছে এটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, 70, ওকে 75 রাখলাম। ওকে, আমাদের ড্রপ শ্যাডো হয়ে গেল। এখন দেখেন যে এখানে কিছু টেক্সট রয়েছে। ঠিক আছে, এই টেক্সট গুলোকে আমরা এখন অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব টেক্সটে, এখানে টেক্সট, জাস্ট আমাদের যে লেখা ছিল যে 40% অফার, এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো, এসে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, যেহেতু এটা একটু ভিন্ন কালার দিতে চাই। ওকে, এই কালারে দেব। and মানে চলে যাব। ওকে, আমাদের যে টেক্সট লেয়ারটা রয়েছে সেই টেক্সটে আমরা ক্লিক করব, ক্লিক করে জাস্ট অফারটাকে রাখবো এবং এখানে আবার চলে যাব, চলে গিয়ে এই যে জান্নাত আধুনিক এটাকে আমরা কপি করব। ওকে, কপি করে ইন্টারফেস করে এবং এইটুকু আহ আমরা দেব 120, বড় লেখাটা থাকবে। ওকে, এবং এইটার ওকে এটা রাখলাম। আর জান্নাত ফ্যাশন, এটা দেবো আপনার 72। ওকে, দেওয়ার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করে দেবো। ওকে, অ্যালাইনমেন্টটাকে ঠিক করার পর এই যে জান্নাত লেখাটা আছে এটাকে একটু বড় করে দেবো, এটাকে আমি 100 রাখবো। ওকে, ওকে,
এটুকু রাখার পর আমি এই টেক্সটের উপরে অবশ্যই এখান থেকে শুরু হবে। ওকে, টেক্সটের উপরে দুইটি ইফেক্ট এখন অ্যাড করব। তো এই ইফেক্ট গুলো যখন আমি অ্যাড করব, প্রথমে যে ইফেক্টটা এর মধ্যে দিব, চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেট, এখানে গিয়ে অপাসিটি, 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 অপাসিটি ফ্লিকার ইন, এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আপনারা দেখবেন অপাসিটি, জাস্ট এখানে ইউ প্রেস করার পর আপনাদের যেই পয়েন্টগুলো আসবে এগুলো সবগুলোকে ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট মেনুতে 100 করে দেবেন। ওকে, আমি এগুলোকে ধরছি, এগুলোকে ধরে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর দেখেন, ওকে, আমাদের কিন্তু এখানে এটা শেষ। ওকে, যখন আমাদের এই একটা শেষ হবে, ধরেন আমরা এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার পর, এই পর্যন্ত রাখার পর আমাদের যে টেক্সট এবং রয়েছে এই দুটাকেই আমরা ডিলিট করে দেব। যে পর্যন্ত আমাদের প্রয়োজন এই পর্যন্ত রেখে বাকিটুকু আমরা ডিলিট করে দেবো। এর জন্য অল্টার। ওকে, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো জান্নাত ফ্যাশনের যে একটা অ্যানিমেশন, সেই অ্যানিমেশনটা এখন করতে হবে। অ্যানিমেশনটি এখন করব, সেটা করার জন্য আমাদেরকে আরেকটা নিউ কম্পোজিশন ক্রেডিট করতে হবে। আমি এখানে নিউ কম্পোজিশন একটা ক্রেডিট করে নিচ্ছি, জাস্ট নেম এটাই থাক 1920/1080। এটা ডিউরেশন দিলাম 5 সেকেন্ড। ওকে করে দিলাম। এটা নতুন কম্পোজিশন নিলাম। এখন এখানে আমাদের একটা টেক্সট লাগবে। সো টেক্সটটা অলরেডি আমি এখানে লিখে রেখেছি, জাস্ট কপি করে নিয়ে আসতেছি। নিয়ে এসে জাস্ট এখানে এই লেখাটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা একটু বাড়িয়ে দেবো, এটাকে দিই 150। ওকে, 180 পিক্সেল। ওকে, 180 পিক্সেল। ওকে, 180 পিক্সেল। ঠিক আছে, এখন এটাকে আমরা অ্যালাইন করব সেন্টারে। সেন্টারে অ্যালাইন করে নেওয়ার পর এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাও আমরা সেন্টার করে নেব। এর জন্য আমরা এখানে এন্টার। ওকে, সেন্টার করার পর আমরা এখানে চলে যাব প্রজেক্টে, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে পি কম্পোজিশন, এখানে ক্লিক করব। ক্লিক করে এটার নাম দিয়ে দেব লোগো। ওকে, লোগো, এখানে টিক মার্ক রেখে এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখন এইখানে দুটি ইফেক্ট ইউজ করব। ইফেক্টের জন্য আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড কম্পোজিট প্রিসেটে। এখানে এসে জাস্ট লিখব সিসি পার্টিকল সিস্টেম। ওকে, সিসি পার্টিকল সিস্টেম, এটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আপনারা এখানে একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি দেখে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব। ওকে, এখানে এটাকে করে দেব 45। ওকে, এটা দেব 0, 0 না, এখানে 1 দিলে চলবে, 1। ওকে, এরপরে দেব পজিশন। এখানে এসে আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন। হুম, এখানে এসে আমরা যে পজিশনটা আছে এখানে 00 সেকেন্ডে এসে পজিশনটাকে আমরা একটি কি ফ্রেম দিয়ে এটাকে 0 করে দেব। ওকে, 0, এবং আমরা এতটুকু রাখলাম। এতটুকু এসে এটা এই সাইডে আসবে। এর জন্য এখানে আমরা দিয়ে দেব
1920। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা এখন যে এক্স রয়েছে এটাকে দেব 10, ওয়াই রয়েছে এটাকে দেব 30। ওকে, তারপর আমরা এখানে এটাকে করে দিতে পারি পেয়ার, আর এটাকে করে দেব 0, করে দেব 0.4, আর কিছু না, এটা এখন করে দেবো 1.5। ওকে, এখন আমরা পার্টিকুলারে যাব। পার্টিকুলারে যে লাইন আছে এটাকে করে দেব আমরা ট্রাই পলিগন। ওকে, এটা করে দেওয়ার পর এখানে এটাকে আমরা করে দেব 0.30। ওকে, আর ম্যাক্স অপাসিটিটা করে দেব 100। ওকে, আমাদের যে টেক্সট কালার রয়েছে, অর্থাৎ আমরা এখানে টেক্সট কালারটা দিয়ে দেবো। আপনারা যে টেক্সটের কালারটা রাখেন সেই কালারটা এখানে দেবেন, আর ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই অনুযায়ী একটা কালার এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার হলুদের মতোই রয়েছে, আমি হলুদটাকে ইউজ করতেছি। ওকে, মার্ক করতে হবে, তার আগে আমাকে আরেকটু কাজ চেষ্টা করে নিতে হয়। আমি চলে যাবো প্রজেক্টে। প্রজেক্টে আসার পর আমাদের যে এখানে লোগো রয়েছে, এই লোগোটাকে জাস্ট এই লোগোর নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখানে দেখবো যে দেখেন, নিয়ে আসার পর আমরা আবার চলে যাব ইফেক্ট কন্ট্রোলার্সে। এখানে এসে আপনাদের যেই চেক মার্কটা এখানে দিয়ে দিব। চেক মার্কটা দিয়ে দেওয়ার পর দেখবো আমরা একটা কিরকম হলো। এই যে দেখেন, এই যে। ওকে, এখন আমাদেরকে আরো একটা ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। সেটা হলো যে সেকেন্ড যে লোগোটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে আসবো, আপনাদের ইফেক্ট এন্ড প্রিসেটের মধ্যে এখানে আমরা সার্চ করব লাইন ওয়ার্ক। লাইন ওয়ার্ক, তার লাইনার ওয়ার্ক। এই যে লাইনার ওয়ার্ক, এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে আমাদের অটোমেটিক একটা অ্যানিমেশন ক্রেডিট করা আছে। জাস্ট কিবোর্ড থেকে ইউ প্রেস করলে সেটা বেরিয়ে আসবে। যদি আমরা এখানে ক্লিক রেখে কিবোর্ড থেকে ইউ প্রেস করি, ওকে। তো লাইন ওয়ার্ক এটা যখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর এখানে দেখেন কোন জায়গা থেকে আমাদের শুরু হয়েছে। জাস্ট আমরা এখানে দেখবো, এখানে এই যে, দেখেন এখান থেকে আমাদের শুরুটা হয়েছে। জাস্ট এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো, এটা 0 রাখবো। ওকে, এখানে একটা কি ফ্রেম দেওয়ার পরে আপনারা এখানে রাখবেন +90, আর এখানে দিবেন 50। ওকে, ফেদারটা থাকবে 50। ওকে, এখন আমরা দেখবো যে শেষ হইতে কোথায় গিয়ে। এখানে এসে শেষ হয়েছে, এখানে আমরা এটাকে দিয়ে দেবো 100%। ওকে, এখন যদি আমরা দেখি, এটা দেখেন কত সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা চলে যাব আমাদের যে মূল যেই ডিজাইনটা আগে করা আছে, এটা জাস্ট এইগুলোর উপরে রেখে দেব। রেখে দিলেই এটা যেহেতু এখান থেকে শেষ, এখানে এসে শুরু হবে। এখন আমরা সম্পূর্ণ ভিডিওটাকে প্লে করে দেখবো, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই ডিজাইনটা কিরকম হয়েছে। দেখেন যে এরকম হয়েছে ডিজাইনটা। আরো সময় নিয়ে করলে অবশ্যই আরো অনেক ভালো হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমার